কিরে আশেপাশে কেউ আছে নাকি? বাবা কেউ তো নাই। ডিস্টার্ব করিস না বাবা, এখন দেনে আছে। বাবা অনেক আশা নিয়ে আপনার কাছে আইছি। হ্যাঁ বর্ষ, তোমার সব সমস্যা আমাকে খুলিয়া বলো। বাবা আপনি বড় মহান। এর আগে আপনার কাছে আইছিলাম, আমার একটা কন্যা সন্তান হয়েছে, এখন আমার একটা ছেলে সন্তান লাগবে। হ্যাঁ বর্ষ, তুমি যে তো বাবার কাছে আসছো, বাবার কাছ থেকে কেউ খালি হাতে ঘুরে যায় না। বাবা এখন তাহলে আমি তাহলে কি করতে পারি? তুই এক কাজ কর, সন্ধ্যার পরে তোর বউর এই জায়গায় রেখে যাবি, সকালে এসে লয়ে যাবি গা। বাবা এবার চিকিৎসাটা আমি করব, আপনি দিলে মায়া হবে, আমি দিলে 100% পোলা হবে। বাবা আমি সন্ধ্যার সময় বউ নিয়ে আপনার কাছে আসবো। সুখে থাকো বাবা, সুখে থাকো। এই খালেক, ধানগুলো বড় হয়েছে, কাটা লাগবো তো? আমরা নিচ্ছি, কালকে পয়সা গাড়িটা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করো খালেক, একটা চেয়ার নিয়ে আসো, বসি আমি। জি মেম্বার সাহেব নিতেছি। শালার 10 বছর ধরে নির্বাচন করলাম, একবার পাস করতে পারলাম না, এবার যে মনে হয় পাস করা লাগবেই। মেম্বার সাহেব তো বলো, নির্বাচনের খবর কি? এলাকাবাসী তো এবার সুরজ মেম্বরে চাইতেছে, আপনার জিতার তো 1% সম্ভাবনা নাই। যেমনি হোক আমার পাস করা লাগবে, যত টাকা লাগে আমি দিব, তো আমার পাস করাই লাগবে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কই গেছিলা আবুল মিয়া? গেছিলাম বাবার কাছে, বাবা তো যে কোনো সমস্যার সমাধান দিতে পারে। আসলে কি বাবা সব সমস্যার সমাধান করতে পারবে? তো আমি যে 5 বছর ধরে আমি নির্বাচন করতেছি, পাস করতে পারতাছি না, তো বাবা কি এই সমস্যার সমাধান করতে পারবে? বাবা শুধু মেম্বার না, ডাইরেক্ট এমপি বানিয়ে দিতে পারে। কি বলো তুমি, মেম্বার বানাই দিব আমারে? এই খালেক চল দেখি, বাবার রুম যাই দেখি, বাবা বলে মেম্বার বানাই দিতে পারে। চলেন মেম্বার সাহেব। আসো তাহলে। মেম্বার সাহেব আচ্ছা যাও তাহলে তুমি। 1 hour later. শালার এত কাজ কাম বাড়িতে পড়ে আছে, ধান কাটা লাগবো, কামড়া লেয়া লাগবো, আর একটা কই গেল রে? এ জব্বার, এ জব্বার। জি মেম্বার সাহেব আইতাছি। কি রে স্বাধীন কই থাকস? তোরেও পাওয়া যায় না, খালেকেরও পাওয়া যায় না, এগুলো কাজ কাম কারা করবো? তোরে নিয়ে আর পারি না, নিয়ে তো ছিলাম খালেকের নিয়ে এক জায়গায় যামু, ওরা তো পাইলামই না। আই তুই তুই আসই। মেম্বার সাহেব কই যাবেন? চল তুই, তোর এক জায়গায় নিয়ে যাবো আমি, আসই। কিরে এরকম ছোট ধান্দাগুলো লইব, বড় ধরনের একটা মক্কেল ধরে তাড়াতাড়ি এলাকা ছাড়তে হইব। পুলিশ যে বাঙ্গর পিছের পড়ছে, যন্ত্রণা এই এলাকা ধরে ফেলাবো। তাড়াতাড়ি একটা মক্কেল ধরে টাকা পয়সা নিয়ে এলাকা ছেড়ে দিন। কি করছ তুই? স্যার ঠিকই বলছেন, তার দুটো মোকালা আছে, দেন তাকে দিলে বহেন। বাবা আমি অনেক বড় সমস্যা নিয়ে আপনার কাছে আইছি, তোকে কাছে শুনলাম আপনি কি সব সমস্যার সমাধান করে দিতে পারেন। এই তুই এটা কেমন কথা কইলি? এমন কোনো সমস্যার সমাধান করতে পারে না? তোর কি সমস্যা আছে তুই আমাকে খুলে বল। বাবা গত 5 বছর ধরে নির্বাচন করতেছি, কোনোভাবে পাস করতে পারতেছি না, অনেক টাকা পয়সা খরচ করলাম, কিন্তু কোনো কাজ হইতেছে না। আপনি কোনো কিছু একটা করে দেন যেন আমি পাস করতে পারি নির্বাচনে। যা, তোকে দোয়া করে দিলাম, তোর মনের সকল আশা পূর্ণ হবে। আচ্ছা বাবার হাতে কত দেওয়া লাগবে? বাবা তো তেমন হাদিয়া নেই না, 5 লক্ষ 1 টাকা দিবি। এ জব্বার, ওই আলমারির ভিতরে 5 লক্ষ টাকা আছে, টাকাটা নিয়ে আসো দেখি। যা অবশ্য দোয়া করে দিলাম, তোর চিন্তা সফল হবে। বড় তো একটা দান মারে লাইস, এখন আর এলাকা থাকান যাবো না, সে তো তাঁতের ভাই, চল এটা থাকলি সমস্যা। বাবা লুঙ্গি
আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনার? এই তো আলহামদুলিল্লাহ। হঠাৎ আমাদের এলাকায় কি মনে করে? আপনাদের এলাকায় একটা বন্ড পীর ঢুকছে, সে কিনা মানুষকে ভুলভাল বুঝিয়ে বাতাবাজি করে টাকা লুট করে উনি ভাগিয়ে যায়, তাই এর জন্য আসলাম আপনাদের এলাকায়। সাধু তো চিনেন কিনা? দেখি স্যার, এগুলো কি বলতেছেন? আমি এইমাত্র ওকে 5 লাখ টাকা দিয়ে আসলাম। আপনারা যে কি জন্য বন্ড পীরদের বিশ্বাস করেন এটাই বুঝি না।